गाइस बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো যাই হোক, আজকে আমরা যাব মামাবাড়ি। এই যে ভাইকে আমরা জিজ্ঞেস করে নিলাম কোথায় যাব, মামাবাড়ি। তো যাই হোক, এখন ব্যাগ প্যাকিং চলছে। দেখো আজকে পুরো ব্লকে বলবো। তো আমাকে দেখো, আমার কি অবস্থা। এই দেখো, আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা চলে যাই, টাটা। তো এখন আমার ভাই টোটোতে আছে আপাতত। এখন টোটোতে আমরা আছি। তো এখন স্টেশনে নেমে পড়েছি। এখন স্টেশনে ট্রেন আসবে। কত নম্বরে আসবে মা? যাই হোক, এখানে অনেক লোক বসে আছে। আমরা ট্রেনে ওঠাটা দেখাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল যেহেতু। যাই হোক, ট্রেনে ওঠে বান্ধবীগুলো পাতিলাম, তারা নাম জিজ্ঞেস করলো, আমরা খেললাম। যাই হোক, খুব মজা হলো ট্রেনের মধ্যে। তো এই দেখো, গান খুব মজা হলো। ওটা খুব সুন্দর শীতল হয়েছিল, যেটা আমি তোমার শোনাতে চাই। আমার মনের মানুষের চলো এতটা গরম পরিমাণে পড়েছে না। তো যাই হোক, তো এখন দেখো আমাকে পাগল একটা। তো কি বলছি, আমরা এখন চলে যাব 19 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো চলো আমরা যাচ্ছি। তো আমরা এখন 19 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। দেখো, এটা প্ল্যাটফর্মে আছে। মাঝখানে অনেক বড় রাস্তা আছে। যাই হোক, প্ল্যাটফর্ম প্রথমবার আসলাম আমি, তো এই দিয়ে ফার্স্টবার আসলাম। যাই হোক, রাস্তাতে যাবো, এটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এ দেখো, মাঝখানে অনেকটা বড় রাস্তা আছে। রাস্তা দিয়ে ওই দিকের প্ল্যাটফর্মে যেতে লাগে। তো আমি গিয়ে দেখো আমার কি অবস্থা, মানে শান হয়ে গেছি আমি একেবারে। যাই হোক, এ দেখো, আমি এখানে দেখাচ্ছি এখানকার পাখাগুলো এত বড় বড় না, মানে কি বলবো। আমি তো প্রথম দেখেই আমি নিজেই ভয় পেয়ে গেছি। তার আমার ভাইকে দিয়ে দেখাচ্ছি। ভাই ধর, এদিকে চলে আগে যা। এটা আমার ক্যামেরাম্যান, এই যে আমার ভাই। হ্যাঁ, ক্যামেরাম্যান। পাখাগুলো দেখলে মানে অবাক হয়ে যাবে। ওগুলো দেখে বিশ্বাস করতে পারবে না, এতটা বড় বড় পাখা। তো যাই হোক, আমি ব্লকের মধ্যে দেখে নিচ্ছি। ওই দেখো, এত বড় বড় পাখা। আমরা তো মানে এত লোক বসে আছে, কী করে পাখাটা হাওয়া হচ্ছে না কিছু হচ্ছে। এত লোক মিনিমাম শুধু শুধু বসে আছে। বাপরে, বহুত লোক। এটা 19 নম্বর প্ল্যাটফর্ম, খুবই দূরে, যেহেতু বলতে গেলে অনেকটা রোড পার করে তারপরে আসতে হয়। 7টা, এখানে 7টা। এখন ফাইনালি 7টা বাজে। আমার মা কি বলছে শুনি। কটার থেকে বসেছিলাম আমরা? 12:30 থেকে বসে রয়েছি। পাবলিক দেখো সব ইন্তজার করছে দীঘা যাবে বলে। ফাইনালি আমি ট্রেনে বসে গেছি। তো যাই হোক, বসার পর আমরা এরকম করলাম, বেরোবো। এখন ছাড়বে ট্রেন, এখন ছাড়ছে আস্তে আস্তে। এখানে হাওড়া ব্রিজটা বোঝা যাচ্ছে না। রাত্রেবেলা বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছিলো হাওড়া ব্রিজটা, মানে ধারণার বাইরে। যাই হোক, এখানে প্রচুর ট্রেন। যাই হোক, আর কিছু দেখালাম না। এখন নেমে পড়েছি অনেক টাইম পর। এখন বাইকে যাচ্ছি ফাইনালি। এখন বাইকে যাচ্ছি, নিতে এসেছিল আমার দাদা। তো যাই হোক, এখন যাচ্ছি, দেখা যাক কী হয়। একদম এক্সপ্রেশনটা আমি সেটাই দেখতে চাই, যে ব্যাপারটা কী হবে। তো চলো, বাড়ির সামনে এসে আবার দেখাবো যে কী হলো ব্যাপারটা। আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি, কারণ মানে ঘুম লেগে গেছিলো। অতগুলো ভিডিও ক্যাপচার করা সম্ভব না। তো বাড়ির সামনে আমরা প্রায় পৌঁছেই গেছি। আমি দেখাচ্ছি বাড়ির অবস্থাটা কী হয়েছে আমাদের দেখে। তাও আমি ঢুকে পড়েছি বাড়িতে এক্সপ্রেশনটা দেখার জন্য। তো দেখো কি অবস্থা বাড়ির।
শুভ দাদা শুভ 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 দাদা শুভ দাদা ইয়া দিদি শুভ দাদা দুদি এই কেমন আছে ভালো আছে ট্রেন ছাড়া যায়নি না যদি ও আচ্ছা